ওয়েলকাম এভরিওয়ান। আপনি কি কখনো পোলারাইজড সানগ্লাসেস পরেছেন এবং লক্ষ্য করেছেন কিভাবে জল বা রাস্তায় পড়া ঝিলিক বা শাইন হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়? আপনি কি কখনো ভেবেছেন কেন এমনটা হয়? আজ আমরা আলোর একটি চমৎকার ধর্ম সম্পর্কে জানব, যার নাম আলোর পোলারাইজেশন বা পোলারাইজেশন অফ লাইট। তাহলে পোলারাইজেশন অফ লাইট কি? আমরা সবাই জানি যে আলো একটি তির্যক তরঙ্গ, তাই এর কম্পন প্রপগেশনের দিকের সাথে লম্বভাবে ঘটে। সাধারণ বা অপোলারাইজড আলোতে তড়িৎ ক্ষেত্রের কম্পন প্রপগেশনের দিকের সাথে লম্বভাবে সমস্ত সম্ভাব্য দিকে ঘটে, কিন্তু যখন এই কম্পনগুলো একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ হয়ে যায় তখন আলোকে বলা হয় পোলারাইজড আলো। তাই এর সঠিক সংজ্ঞা হল, আলোর পোলারাইজেশন হল সেই প্রক্রিয়া যেখানে আলোর কম্পন প্রপগেশনের দিকের সাথে লম্বভাবে একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকে। তাহলে পোলারাইজেশন আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? পোলারাইজেশন আমাদের সাহায্য করে অপ্রয়োজনীয় ঝিলিক বা আলো কমাতে, আলোর তরঙ্গ ধর্ম বুঝতে, অপটিক্যাল যন্ত্রের কর্মক্ষমতা উন্নত করতে এবং এলসিডি স্ক্রিন ও সানগ্লাস ডিজাইন করতে। এখন আমরা জানব পোলারাইজেশনের প্রকারভেদ। আলোর পোলারাইজেশনের প্রধানত তিনটি প্রকার আছে। ১. রৈখিক পোলারাইজড আলো বা লিনিয়ার পোলারাইজড লাইট। ২. বৃত্তাকার পোলারাইজড আলো বা সার্কুলার পোলারাইজড লাইট। এবং ৩. উপবৃত্তাকার পোলারাইজড আলো বা এলিপ্টিক্যাল পোলারাইজেশন। তাহলে রৈখিক পোলারাইজড আলো কি? এই পোলারাইজেশনে তড়িৎ ক্ষেত্র ভেক্টর একটি নির্দিষ্ট তলে একটি সরল রেখা বরাবর সামনে পেছনে দোলায়িত হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন রৈখিক পোলারাইজড আলো কিভাবে দোলায়িত হয়। এখন আমরা আপনাদের একটি বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি। যখন আলো সানগ্লাসের পোলারাইজিং ফিল্টারের মধ্য দিয়ে যায় তখন তা রৈখিকভাবে পোলারাইজড হয়ে যায়। এখন আমরা জানব বৃত্তাকার পোলারাইজেশন কি। যখন তড়িৎ ক্ষেত্র ভেক্টর তরঙ্গের সাথে সামনে এগোতে এগোতে বৃত্তাকারে ঘোরে এবং একটি হেলিক্যাল পথ তৈরি করে, তখন তাকে বৃত্তাকার পোলারাইজেশন বলে। এখানে আমরা এই ধরনের পোলারাইজেশনের একটি দৈনন্দিন জীবনের উদাহরণ দিচ্ছি। যখন আলো কম্প্যাক্ট ডিস্কস বা সিডিজ ও ডিভিডিজের পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয় তখন তা বৃত্তাকারভাবে পোলারাইজড হয়। এরপর আসছে উপবৃত্তাকার পোলারাইজেশন বা এলিপ্টিক্যাল পোলারাইজেশন। এই পোলারাইজেশনে কম্পনের দিক ক্রমাগত পরিবর্তিত হয় এবং আলো সামনে এগোতে থাকলে কম্পনের অগ্রভাগ একটি উপবৃত্ত আঁকে। এই ধরনের পোলারাইজেশনকে এলিপ্টিক্যাল পোলারাইজেশন বলে। পোলারাইজেশনের এই প্রকারগুলো মনে রাখার সহজ উপায়। আলোর সরল রেখায় কম্পন মানে রৈখিক পোলারাইজড বা প্লেন পোলারাইজড আলো। আলোর বৃত্তাকার গতি মানে বৃত্তাকারভাবে পোলারাইজড আলো। আর আলোর উপবৃত্তাকার বা ডিম্বাকার গতি মানে উপবৃত্তাকার বা ডিম্বাকার পোলারাইজড আলো। তাই পরের বার যখন আপনি পোলারাইজড সানগ্লাস পরবেন, মনে রাখবেন আপনি তখন পোলারাইজেশনের বিজ্ঞানের বাস্তব উদাহরণ দেখছেন। ভিডিওটা